ওয়েলকাম স্টুডেন্টস। আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শঙ্কু, তার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। তো অলরেডি গুরুত্বপূর্ণ অঙ্ক কিছু করিয়ে দিয়েছি, এখানে আমি আরও নতুন কিছু অঙ্ক করাবো। তোমরা যদি চাও কোন সম্পর্কিত ধারণা এবং আগের অঙ্কগুলো উপরে আই বটন থেকে দেখে নিতে পারো। তো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীতে যে 16 নম্বর চ্যাপ্টার, সেখান থেকেই আমি কোষে দেখি 16 থেকেই অঙ্কগুলো করাচ্ছি। সেই জন্য মাধ্যমিকের জন্য খুব ইম্পর্ট্যান্ট ভিডিও। তাছাড়া যারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছ তারাও এই ভিডিওটা দেখতে পারো। তো শঙ্কু সম্পর্কিত যে সমস্ত জিনিসগুলো জানতে হয় সেটা হচ্ছে উচ্চতা, যেটাকে এইচ বলি, তির্যক উচ্চতা এল বলি, এবং ভূমির ব্যাসার্ধ আর বলি। তো ভূমিটা হচ্ছে বৃত্তাকার, যেটাকে এখানে আর বলে বলা হয়। সরাসরি উচ্চতা হলে এটাকে লম্ব উচ্চতা, আর সাইড বরাবর উচ্চতা হলে তির্যক উচ্চতা। এবং তার সঙ্গে তার আয়তনের সূত্র, বক্রতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র, এবং এল এইচ আর এই তিনটা নিয়ে একটা সূত্র হয়, সেইগুলো তোমরা একটু দেখে নাও। তো এইগুলো সবসময় দেখে নেবে, যে কোনো অঙ্ক করার আগে সূত্রগুলো একটু চোখ বুলিয়ে নিতে হবে। আজকে কোষে দেখি 16 তোমাদের যে অঙ্কটা করাবো, দেখো অলরেডি আমি 1 2 3 পর্যন্ত করে দিয়েছি। তো আজকে যেটা করাবো সেটা হচ্ছে 5-এর দাগের অঙ্ক। তো 5-এর দাগের অঙ্কটা করানোর আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, নিচে সাবস্ক্রাইব লেখা আছে ওখানে টাচ করে নাও। আর যদি ভিডিও নোটিফিকেশন পেতে চাও বেল আইকনটিতে ক্লিক করে নাও। দেখো অঙ্কটা কী ছিল। অঙ্কটা দেখো বলা আছে কোনো লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন বলে দেওয়া আছে 100 পাই, এবং দেখো আয়তন এককটা কী হয়, ঘন হয়। এখান থেকে বোঝা যাবে যে আয়তন, এবং তার উচ্চতা বলা আছে। দেখো উচ্চতা বলা আছে মানে সেটা লম্ব উচ্চতাই ধরবো, কত 12 সেন্টিমিটার বলা আছে। কী বের করতে হবে, শঙ্কুর তির্যক উচ্চতা বের করতে হবে। বোঝা গেছে? এবার দেখো কি দেওয়া আছে, অন্যান্য অঙ্কগুলোতে সমস্ত মানগুলো দেওয়া থাকতো, আয়তন বের করতে বলতো কিংবা পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলতো। কিন্তু এখানে আছে আয়তনটা দেওয়া আছে এবং সেই তির্যক উচ্চতাটা বের করতে দিয়েছে। দেখো আয়তনের সূত্র আমি জানি, আয়তনের সূত্র কি হয়, 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়। এবং কি কি দেওয়া আছে যদি অঙ্কটা পড়ে দেখি, দেখো কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে 12 সেন্টিমিটার, আর উচ্চতাকে কী বলি, এইচ বলে। দেখো সাইডে লিখে দিয়েছি উচ্চতা এইচ সমান 12 সেন্টিমিটার। এবং দেখো আয়তনের সূত্রে আরেকটা জিনিস দেখো আছে আর স্কোয়ার। আর মানে জানি, আর মানে কি, আর মানে ভূমির ব্যাসার্ধ, যেটাকে বলি আর বলে বলি। দেখো আর বলে লিখে দিয়েছি। এবং আরেকটা ছিল এল, যেটা কী বলে, তির্যক উচ্চতা। দেখো সাইডে লিখে দিয়েছি তির্যক উচ্চতা, যেটাকে এল বলে ধরে নিয়েছি। এবার দেখো যেহেতু আয়তন দেওয়া আছে অঙ্কে দেওয়া আছে আয়তন কত, 100 পাই, এবং আয়তনের সূত্র কত, আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তার মানে এরই মান 1/3 পাই আর স্কোয়ার এইচের মানই 100 পাই। তার মানে কী লিখতে পারি, শর্তানুসারে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইচের মান 12 কী করে পেলাম, দেখো লম্ব উচ্চতা 12 বলা ছিল, তো এই মানটা বসিয়ে দিয়েছি। সেই যে সমান কত হবে, 100 পাই। তো এবার দেখো পাই পাই কাটলো, আর 3 কাটাকাটি হবে 12 দিয়ে, 3 কত, 3 4 12। তো এবার দেখো অজানা রাশি আর স্কোয়ার আছে, তো সেই চারটাকে কী করবো, চারটাকে সমান চিহ্ন ওদিকে নিয়ে যাবো। চার যেহেতু উপরে আছে, ওপাশে গেলে নিচে হয়ে যাবে। তার মানে আর স্কোয়ার সমান কত পাবো, 100/4। এবার যদি কাটাকাটি করি, 25 4 100 হয়, তার মানে কাটাকাটি করলে 100 দিয়ে কাটাকাটি করলে 25 হবে কাটাকাটিতে। এবার দেখো আর স্কোয়ার সমান যদি 25 হয়, এই পাশে কী আছে, মাথায় স্কোয়ার। তার মানে শুধু আর এর মান বের করতে গেলে ওপাশে কী হবে, √, তাহলে আর সমান আর স্কোয়ার সমান 25। তার মানে আর সমান কী হবে, √25। 25-এর বর্গমূল কত হয়, 5, কারণ 5 5-এ 25। তার মানে আর এর মান কত হবে, 5। অর্থাৎ ভূমির ব্যাসার্ধের মান কত হয়ে গেল, 5। কিন্তু একটু যদি খেয়াল করো, অঙ্কর দিকে যায়, অঙ্কতে কী বলা আছে, তির্যক উচ্চতা বের করতে হবে। তো তির্যক উচ্চতা মানে কি, দেখো তির্যক উচ্চতা মানে এল হয়, তাহলে আমাকে এল বের করতে হবে। তো দেখো এক্ষুনি কী পেলাম, পেলাম আর এর মান অর্থাৎ ভূমির ব্যাসার্ধ। এবং আমাকে দেওয়া ছিল কি, একটু দেখো উপরের দিকে আমাকে দেওয়া ছিল এইচ এর মান। দেখো এইচ এর মানটা দেওয়া আছে, তার মানে এলটা চাই, আছে কি এইচ আর আর। তো এরকম যদি হয় সেই ক্ষেত্রে কী বলছিলাম, তিনটে নিয়ে সূত্রটা কাজে লাগাতে হবে। অর্থাৎ কী সূত্রটা, এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এই সূত্র থেকে দুটো জিনিস জানা থাকলে অপর জিনিসটা পেয়ে যাবো। এবার দেখো মানগুলো যদি বসিয়ে দিই, দেখো এইচ এর মান কত আছে, এইচ এর মান 12। দেখো উপর থেকে মানটা নিয়ে বসাবো 12, আর আর এর মান দেখো আর স্কোয়ারের মান এক্ষুনি পেলাম, এই মানটা বসিয়ে দেবো 5। তার মানে কী পেয়ে যাবো, এল স্কোয়ার সমান 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। 12 স্কোয়ার মানে 12 গুণিতক 12 করবো, আর 5 স্কোয়ার মানে 5 গুণিতক 5। তো এটা যদি করে নিই তাহলে এল স্কোয়ার সমান 12 12 144, আর 5 5 25। আর এটা যদি যোগ করে ফেলি 144 আর 25 কত হবে, এল স্কোয়ার সমান 169। এবার দেখো একই রকম এখানে যেহেতু স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটাকে যদি আমি বাদ দিতে চাই, তাহলে আমি কী করবো, এই পাশে √, লাগাবো। আর 169-এর √, করলে কত হয়, 13। তার মানে এল এর মান কত হবে, এল এর মান 13। আর এককটা যদি খেয়াল করো সবগুলো একক সেন্টিমিটারে আছে, তাহলে এর একক কী হবে, এরকম হবে সেন্টিমিটার। বোঝা গেছে এল এর মান। এবার দেখো আমি যেটা মিস করে গেছি, 4 দাগের অঙ্ক। তো 4 দাগের অঙ্কটা তখন একটু যদি বলে দিচ্ছি, তোমরা নিজেরা চেষ্টা করবে।
তো ওখানে কী বলা আছে উচ্চতা, অর্থাৎ উচ্চতাকে কী বলি, উচ্চতাকে বলি এইচ এর মান, আর ত্রিভুজের উচ্চতা এটাকে কী বলি, এটাকে বলি এল। তো এটা দেওয়া আছে প্রথমটা 6, দ্বিতীয়টা আছে 10, বলে কী বলছে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল আর হচ্ছে আয়তন নির্ণয় করতে বলেছে। দেখো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আর আয়তনের সূত্র আমি জানি, তো সেখানে যদি একটু খেয়াল করো সেখানে আর এর মান দরকার হয়, কিন্তু এখানে আছে কার মান, আছে এইচ আর আছে এল এর মান। তাহলে আর এর মান জন্য কি করি, যখন দুটো মান জানা আছে অপর মান জানতে গেলে সূত্রটা কী লাগাই, এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এই সূত্রটা লাগিয়ে আর বের করে নিলে এবং তারপরে এই সূত্রগুলো যদি বসিয়ে দিই, নিশ্চয়ই তোমরা আগের যে অঙ্কগুলো করিয়েছি তো এই অঙ্কগুলোর সাহায্য নিয়ে পরের অঙ্কটা নিশ্চয়ই তোমরা করতে পারবে। এখন যেটা করাবো 5 পর্যন্ত হয়ে গেছে, এখন যেটা করবো 6 দাগের অঙ্ক। তো 6 দাগের অঙ্কটা কী আছে একটু পড়ে দেখি। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু, তো তাঁবু তৈরি করতে কি হয়েছে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তো বর্গমিটার কার একক হয়, ক্ষেত্রফলের, তো ত্রিপল লেগেছে, তার মানে একটা ক্ষেত্রফল বলা আছে। তাঁবুটির কি বলতে তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, অর্থাৎ তির্যক উচ্চতা এখানে দেওয়া আছে, হলে কি বলেছে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করি। তো তাঁবু জিনিসটা কি, তাঁবু দেখেছি যে এরকম করে একটা তাঁবু হয়। তো আরও যদি ভালো করে বলি, দেখো এটা শঙ্কু আকৃতির একটা তাঁবু, তো এর ভিতরে মানুষ সাময়িকভাবে বসবাস করার জন্য এরকম একটা বাড়ির মতো করে বানায় সাময়িকভাবে, বা কিংবা দেখো বিভিন্ন সময় দেখেছো এইভাবে তাঁবু হয়, এর ভিতরে মানুষ থাকে। তো তিরপল লেগেছে মানে দেখো এটাই হচ্ছে তিরপল, এখানেই ধরো এই তিরপল, তো এটা হচ্ছে বিভিন্ন যে রঙিন কালার করে দেওয়া আছে, তো এটা হচ্ছে তিরপল দিয়ে ঘেরা থাকে, এর ভিতরে সাময়িকভাবে মানুষ বসবাস করে। তো তাহলে তিরপল লেগেছে, তার তিরপল কোথায় লেগেছে, এই জায়গাতে, অর্থাৎ এটা কি তার পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটাই দেওয়া আছে। দেখো তিরপল কত বলা আছে, অঙ্ক বলা আছে 77 বর্গমিটার তিরপল লেগেছে। তাহলে এই যে 77 বর্গমিটার, এটা কি, এটা হচ্ছে তার পার্শ্বতলের ক্ষেত্রফল, কারণ তিরপল লাগে কী জন্য, তাঁবুটাকে ঘেরতে। অর্থাৎ এই যে অংশ, অর্থাৎ পার্শ্বতল, নিচে তো তিরপল থাকে না, নিচে এমনি ভূমি থাকে, তো নিচে তিরপল পাতা থাকে না, তিরপলটা লাগে সাইডে। তাহলে দেখো তার এরকম যদি তাঁবু হয়, তার এলের মান, অর্থাৎ দেখো এখানে বলা আছে যে তির্যক উচ্চতা 7 মিটার, অর্থাৎ এল এর মান 7 দেওয়া আছে, এবং বক্রতলের ক্ষেত্রফল বা যেটাকে পার্শ্বতল বলি, অর্থাৎ এই সাইডটা, এই সাইডটাতে কী হয়, তার সূত্র কি, এটা সমান পাই ইন্টু আর ইন্টু এল। এবার দেখো কী কী দেওয়া আছে, তির্যক উচ্চতা এল এর মান 7 মিটার, অঙ্কে বলে দেওয়া আছে, দেখো এই যে 7, অঙ্কে বলে দেওয়া আছে 7 মিটার তির্যক উচ্চতা, দেখো এই যে তির্যক লেখা আছে তির্যক উচ্চতা। এবং দেখো এখানে একটা বলা আছে আর, আর মানে কি ভূমির ব্যাসার্ধ, এটাকে আর বলি, বোঝা গেছে। এবার দেখো যেহেতু পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, এবং সেই ক্ষেত্রফলটাই দেওয়া আছে কত, দেখো সেই ক্ষেত্রফলটাই দেওয়া আছে 77 বর্গমিটার, কারণ ওটাই তিরপল লেগেছে। তার মানে কি বলতে পারি, শর্তানুসারে পাই আর এল সমান 77 বর্গমিটার, অর্থাৎ 77। তো এখান থেকে যদি এই মানগুলো বসিয়ে দিই, দেখো এল এর মান 7, তো এই মানটা যদি এল এর জায়গায় বসিয়ে দিই এবং পায়ের জায়গায় যদি মানটা বসিয়ে দিই, অর্থাৎ 22-এর 7, তাহলে কী হবে 22-এর 7 ইন্টু আর ইন্টু 7 সমান 77। তো এই একটু কাটকাটি যাচ্ছে, 7 আর 7 কাটাকাটি যাচ্ছে, আর এই 22টা যেহেতু উপরে আছে ওদিকে গেলে কী হবে নিচে, তার মানে আর এর মান হবে 77 বার 22। এবার কাটাকাটি হবে 11 2 22, আর কাটাকাটি যদি হয় 11 7 77, তার মানে আর এর মান কত হবে, আর এর মান হবে 7/2। তো আর কি, আর মানে হচ্ছে ভূমির ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ পেয়ে গেছি কত 7/2। দেখো এল এর মান তো অলরেডি দেওয়া ছিল 7 মিটার, এবং এক্ষুনি পেলাম আর এর মান 7/2, এটাও কী হবে, এটাও মিটার, কারণ সব এককগুলো মিটার দেওয়া আছে। এবার কী বের করতে হবে, একটু যদি অঙ্কটাতে পড়ে দেখি, তো তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফলের হিসাব করি। আচ্ছা তাঁবুর ভূমিটা কেমন হয়, শঙ্কু আকৃতির ভূমিটা কেমন হয়, বৃত্তাকার হয় জানি, এবং তার ব্যাসার্ধ কত হয়, ব্যাসার্ধ আর, এবং আর এর মানটা পেয়ে গেছি 7/2। এবং যেহেতু এটা গোলাকার, তার জন্য সে বৃত্তের ক্ষেত্রফল সূত্র কী হয়, পাই আর স্কোয়ার, তার মানে ভূমির তলের ক্ষেত্রফল সূত্র কত হবে, পাই আর স্কোয়ার। আর আর এর মান কত, দেখো আর এর মান হচ্ছে 7/2, যেটা বসিয়ে দেবো, তার মানে কত হবে 22-এর 7 ইন্টু 7/2 স্কোয়ার, স্কোয়ার আছে মানে কি দুবার, তার মানে 22-এর 7 ইন্টু 7/2 ইন্টু 7/2। এবার যদি কাটাকাটি করি 7 আর 7 কাটলো, আর 2 যদি কাটাকাটি করি 11 2 22, 2 11 22, তাহলে এবার যদি গুণ করি এখানে 11 আর এখানে 7, 11 7 77, আর নিচে শুধু 2, তার মানে এটা কত হবে 77/2। আর এককটা কী হবে, এককটা হবে বর্গমিটার, কারণ কি এটা একটা ক্ষেত্রফল, তার এটা মানটা কত হবে 77/2। তো দেখো 2 দিয়ে যদি ভাগ করে নিই দশমিকে মান চলে আসবে, তোমরা সেটা 2 দিয়ে ভাগ করে দশমিকে মানটা বের করে নেবে, দিলে বেরিয়ে যাবে যে ভূমির ক্ষেত্রফলটা কত। এরপর যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে 10-এর দাগের অঙ্ক। তো 10-এর দাগের অঙ্কটা কী আছে একটু পড়ে নিই। তো 10-এর দাগের অঙ্কটাতে আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু। তো দেখো এটাও যেহেতু তাঁবুর অঙ্ক সেই জন্য এরপর করালাম আমি। তো তাঁবুতে কী বলা আছে যে 11 জন লোক থাকতে পারে। তো প্রত্যেক লোকের জন্য ভূমিতে কী বলা আছে 4 বর্গমিটার জায়গা লাগে।
তো বর্গমিটার মানে কি, এটা ক্ষেত্রফল বলা আছে। এবং 20 ঘনমিটার বাতাস লাগে। ঘনমিটার মানে কি আয়তন, অর্থাৎ এখানে আয়তনের কথা বলা আছে। তো এতটা পর্যন্তই পড়ি। তো দেখো শঙ্কু আকৃতির তাঁবু, তো একটু আগে বলেছিলাম তাঁবু কীরকম হয়, শঙ্কু আকৃতির, এবং তাঁবুটা কী জিনিস সব দেখিয়ে দিয়েছি। তো এর ভূমিটা কেমন হয়, ভূমিটা হয় গোলাকার। তো এই গোলাকার অংশে কতজন আছে, দেখো বলা আছে যে 11 জন আছে। তো এখানে 11 জন লোক আছে, তাহলে ভূমিতে কত, প্রত্যেকের জন্য 4 বর্গমিটার। তো এখানে লোকগুলো দাঁড়িয়ে আছে এরকম করে, 11 জন লোক আছে এবং প্রত্যেকের জন্য 4 বর্গমিটার করে জায়গা লাগছে। তাহলে প্রত্যেকের জন্য যদি কত, দেখো প্রত্যেকের জন্য যদি 4 বর্গমিটার লাগে, তাহলে 11 জনের জন্য কত লাগবে, 11 × 4 = 44 বর্গমিটার। তাহলে এতটা জায়গা লাগছে। তো এইখানে যেহেতু দাঁড়িয়ে আছে, দেখো এই জায়গাতে তো দাঁড়িয়ে আছে ভূমিতে, তার মানে অর্থাৎ এই যে 44 বর্গমিটার, তাহলে এটা কী হলো, ভূমির ক্ষেত্রফল হয়ে গেল। কারণ ভূমির উপরেই তো দাঁড়িয়ে আছে 11 জন মিলে, 11 জন মিলেই দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকের জন্য 4, অর্থাৎ 11 × 4 = 44। তাহলে মোট কত লাগবে, 44 বর্গমিটার। তাহলে এটা কী হয়ে যাবে, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল। এবার দেখো একটু পরে যদি বলা আছে কি 20 ঘনমিটার, প্রত্যেকের জন্য কি 20 ঘনমিটার বাতাস লাগছে, আর আছে কত 11, তাহলে 11 জনের জন্য কত লাগবে, প্রত্যেকের জন্য যদি 20 হয়, তাহলে 11 জনের জন্য লাগবে 20 × 11, অর্থাৎ 220 ঘনমিটার। তো ঘনমিটার কিসের একক হয়, আয়তন। এবার দেখো ওই 11 জন লোক আছে কোথায়, শঙ্কুর ভিতরে আছে। তার মানে এই শঙ্কুর ভিতরের আয়তন সেটা কত, 220, কারণ এটা ঘনমিটার বলা আছে। তার মানে আমি কি বলতে পারি, আর এটা হচ্ছে 44 বর্গমিটার যেটা, সেটা কি, তাহলে ভূমির ক্ষেত্রফল, কারণ ভূমির উপরে দাঁড়িয়ে আছে। আর লোক তো এই জায়গাতেই তো দাঁড়িয়ে থাকে লোক, তো এখানেই দাঁড়িয়ে থাকে লোক, এরকম করে দাঁড়িয়ে থাকে ভূমির উপরে। তো জাস্ট এটা দেখালাম, আমার ছবিটা খুবই খারাপ। তো দেখো জিনিসটা বোঝো, তাহলে ভূমির উপর দাঁড়িয়ে থাকে, তাহলে এই যে 44 বর্গমিটার এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। আর পরে যেটা বাড়ালো 220 ঘনমিটার, এটা হচ্ছে কি শঙ্কুর ভিতরের আয়তন। আর সূত্রগুলো আমি জানি, ভূমির ক্ষেত্রফলের একটু আগেই বললাম, ভূমির ক্ষেত্রফল সূত্র কী হয়, πr²। তাহলে ভূমির ক্ষেত্রফলের সূত্র কি, πr²। তার মানে শর্ত অনুসারে কী বলতে পারি, πr² এর মানে হচ্ছে 44, বোঝা গেছে। আর পরের যে মানটা বাড়ালো, অর্থাৎ এই যে 220 মানটা বাড়ালো, তো এই 220 মানটা কিসের, এটা হচ্ছে আয়তনের। আর আয়তনের সূত্র জানি কি, 1/3 πr²h। তার মানে কি বলতে পারি, 1/3 πr²h এর মান এইটা 220। দেখো πr² মানে হচ্ছে 44, আর হচ্ছে আয়তনটা যে 220 ঘনমিটার, এটা হচ্ছে আয়তন। আর আয়তনের সূত্রটা বললাম, তার মানে কি লিখতে পারি, শর্ত অনুসারে 1/3 πr²h = 220। এইবার দেখো এখানে পেয়ে গেছি কি πr², এবং πr² এর মান জানি 44। তো এই মানটা যদি এখানে বসিয়ে দিই, তার মানে কি পেয়ে যাব, 1/3 × 44 × h = 220। এবার দেখো যেহেতু অজানা হচ্ছে h, তার মানে বাকিগুলো 3 যেহেতু নিচে আছে, ওটা সমান চিহ্নের অপর দিকে পাঠালে উপরে যাবে, আর 44 যেহেতু উপরে আছে, অপর দিকে গেলে নিচে যাবে। তার মানে h এর মান কত পাবো, 220 ইন্টু দেখো 3 উপরে হয়ে গেছে, 44 নিচে হয়ে গেছে। এবার বাকিটা কি, কাটাকাটি। দেখো 11 দিয়ে কাটাকাটি যায়, 11 4 এ 44, আর হচ্ছে উপরে যদি 11 দিয়ে কাটাকাটি করি, 11 2 এ 22, আর একটা শূন্য থাকলো, আর 20 আছে 4, কাটাকাটি করলে 5 এ 20, তাহলে 5 হলো, তাহলে উপরে 5 আর 3, 5 3 এ 15। তার মানে এইচের মান কত, এইচের মান 15। আর এইচের এককটা কী হবে, দেখো সবগুলো একক যদি খেয়াল করো মিটার দেওয়া আছে। দেখো এখানে হচ্ছে অঙ্কটা দেখো, এটা হচ্ছে বর্গ মিটার বলা ছিল, তো তার মানে এইচের মান কী হবে, এইচের মান হবে মিটার। আগামী ভিডিওতে আমি শঙ্কুর উপর আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করে দেবো। তো অলরেডি কিছু অঙ্ক করালাম, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাও। তো নেক্সট ভিডিওতে আরও কিছু তোমাদের কাছে অঙ্ক আমি করিয়ে দেবো। আর আমার আগের ভিডিওগুলো যদি দেখতে চাও, ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্কগুলোই দেওয়া আছে, ওখান থেকে সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। থ্যাংক ইউ সবাইকে।